আমাকে এখন যেতে হবে। কোথায় এখন? কালী মন্দিরে। আমার না সবসময় মনে হয় কালী মায়ের সাথে আমার জন্ম জন্মান্তরের টান। আমি যখনই বিপদে পড়ি মা আমাকে রক্ষা করেন। আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমাকে তো মায়ের কাছে যেতেই হবে। আমাকে মাকে বলতে হবে আমি মেডিকেলে চান্স পেয়েছি, আমি কলকাতায় পড়তে যাব। দিদিমণি গো, এই তুমি কি বলছো? এখন তুমি কালী মন্দির যাবে? উফ বাবা, নিজের গ্রাম, আমি একা একা যদি কালী মন্দিরে না যেতে পারি তাহলে বেঁচে থেকে কি হবে বলো তো? সর, আমাকে যেতে দাও। ও দাদা, ও দাদা, এই কি বলছে মেয়েটা? আবার কালী মন্দির যাবে ওদিকে ওই বদমাইশগুলো? হ্যাঁ, এই কাকামুনি কোথায়? তোমাদের হলো? আমি তো রেডি হয়ে গেছি, এখন আসছো না কেন বলো তো? আমি রেডি, আমি রেডি, আমি রেডি। এই দেখ না বদ্ধ হয়ে কেমন লাগছে বলতো? ভালো গন্ধ রে। এই তোর পারফিউমটা বার করতো, দে আমাকে। পারফিউম? আরে আমারটা লাগাতে ভুলে গেছি, দে না তাড়াতাড়ি। কি রে বড়দা ভাই, তুই এখন মেয়েদের পারফিউম লাগাবি? আরে কি বলছিস বলতো? গন্ধে কি ছেলে মেয়ে বোঝা যায়? দে 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 তাড়াতাড়ি। দিব্যি বোঝা যাবে। গেলে যাবে, তুই দে তো, বার কর তাড়াতাড়ি। এই সবাই রেডি তো? কি রে আরশি, তোর মা কোথায়? মা। ইন্দিরা, ইন্দিরা, আরে হলো তোমার? কি গো সবাই রেডি হয়ে গেল, তুমি হতে পারলে না? না, সবাই রেডি না। আরে ছোটদা ভাই, এই দেখ আমরা সবাই রেডি হয়ে গেছি। তবে একটা মজার বিষয় তোকে আমি বলি, এই দেখ বড়দা ভাই, এই দেখ বড়দা ভাই মেয়েদের পারফিউম লাগাচ্ছে। কি মেয়েদের পারফিউম? কিন্তু কেন? আনতে ভুলে গেছে। আরে মিলিটারিতে কাজ করে তো, সারাক্ষণ দেশের ডিম হবে, নিজের নিয়ে পাওয়ার সময় আছে নাকি? এবার হবে, দেশের বাইরেও একজন ভালোবাসার জুটুক। ঠিকই বলেছিস। আচ্ছা শোন, বলছিলাম যে ওখানে গিয়ে কিন্তু আমি ভিডিও কল করবো, ধরিস কিন্তু। হ্যাঁ আচ্ছা, আর হবু বৌদিকে একবার এক ঝলক দেখে নি। এই না, একদম একদম না। সে কি রে, দাদা ভাইকে দেখাবি না? না, দেখাতে হবে না। আর তোদের আমি বলে দিচ্ছি, ওকে নাম অবধি বলবি না। দেখতে জানতে হলে না নিজেকে আসতে হবে, তারপর তোরাকে ওদের ছবি দেখাবি, বুঝেছিস? ঠিক আছে। বৌদির ছবি দেখবে? অভ্র, তোমার লজ্জা করে না? মা আমি কি করলাম? অঘোর চৌধুরীর বংশের ছেলে হয়ে তুমি একটা মেয়েকে না দেখে না শুনে বৌদি ডাকতে বলছো? হ্যাঁ মানে আমার সাথে বিয়ে হলে তো। বিয়ে হলে লাখ কথার পর একটা বিয়ে হয় অভ্র, আর তুমি এত দূর ভেবে বসে আছো। খবরদার। না মা, আমি ওই মেয়ের কথা বলিনি। আমার সাথে যারই বিয়ে হোক না কেন সে তো আদিত্য বৌদি হবে। কিরে আদিত্য বল। হ্যাঁ বড় মা, দাদাভাই সেটাই বলছিল, আর বলছিল আজকে শেষ অবধি যাকে পছন্দ হবে সেই আমাদের বৌদি হবে। কি দাদাভাই, তাই বলছিলিস তো? হ্যাঁ। অনুরাগের ছোঁয়া